আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক সময় এখানে এসে কনফিউশনে পড়ে যাই। যেমন আমি হচ্ছে main.c ফাইলটাকে আমি রান করলাম। তো এটাকে রান করার পর আমার এখানে আউটপুট একটা মান আসছে 123। তো আমরা জানি যে এক্সটার্ন কিওয়ার্ডের কাজ কী সে বিষয় নিয়ে আমি অলরেডি আলোচনা করছি। তো এখানে হচ্ছে যে আপনারা কনফিউশন থাকেন যে এখানে main.c ফাইল আর এখানে হচ্ছে test.c। তো এই দুইটা ফাইল কীভাবে কানেক্ট হইলো? আমরা কিন্তু এখানে কোনো কিছু ইনক্লুড করি না বা কোনো ফাইল আমরা এখানে অ্যাড করি না, কিন্তু সে কীভাবে হচ্ছে এই দুইটা ফাইলকে কানেক্ট করছে। তো এই বিষয় নিয়ে অনেকের কনফিউশন থাকে। তো আমরা যদি এটার জন্য একটু স্লাইডটা দেখি, যেমন আমরা যদি সি এর যে ফ্লোটা দেখি, সি এর ফ্লোটা দেখলে আমরা দেখবো যেখানে কম্পাইলার পরে লিঙ্কার নামে একটা বিষয় আছে। তো এই বিষয় নিয়ে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করছি। যারা হচ্ছে এগুলো দেখেন নাই তারা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারেন। তো এই লিঙ্কের যে ফাইলটা আছে, এই লিঙ্কের ফাইল কিন্তু হিডেনে এই কাজটা করে থাকে। তো আমরা অনেকেই জানি না যে এখানে দুইটা ফাইল, আমরা অনেক সময় কনফিউশনে চলে আসে যে দুইটা ফাইল কীভাবে কানেক্ট হলো। তো দেখেন এইখানে কিন্তু আমার এই ভেরিয়েবলের যে মানটা সেটা কিন্তু আমরা জানি এখানে ডিক্লেয়ার করা আছে, অর্থাৎ এক্সট্রা হিসাবে এটাকে দেওয়া হয়েছে, অর্থাৎ বহিরাগত রাখছে। এখানে আরেকটা ফাইল হচ্ছে main.c ফাইল। তো এটাকে যখন আমি রান করলাম, সে কিন্তু এখানের ফাইলটাকে কানেক্ট করে তারপরে নিয়ে আসছে। তো এখানে মূলত যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে সে দুইটা ফাইলকে সে এখানে অবজেক্ট হিসেবে কনভার্ট করে দুইটাকে একসাথে এক্সিকিউশন করে, অর্থাৎ দুইটাকে যোগ করে একসাথে এক্সিকিউশন করে। তখন কি হইতেছে, আমার এই ফাইলের সাথে এই ফাইল কানেক্ট হয়ে যায়। তার মানে হচ্ছে আমরা এখানে যে লিঙ্কারের কাজটা সেটা আমরা দেখতে পাই যে লিঙ্কার কীভাবে লিঙ্ক করে দুইটা ফাইলকে একসাথে। তো সেই বিষয়টা অনেকে কনফিউশনে থাকে যে আসলে এটা কীভাবে কাজ করে। তো আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। যারা হচ্ছে সি প্রোগ্রামিং নিয়ে আগ্রহী আছেন এবং সি প্রোগ্রামিং শিখতে চান, তারা আমাকে যে কোনো মুহূর্তে মেসেজ করতে পারেন এবং আপনার যদি রিয়েল লাইফ কোথাও কোনো প্রবলেম হয় সেক্ষেত্রেও আমাকে জানাতে পারেন। আসসালামু আলাইকুম।